আপনি দেখছেন একটা খালি টিনের বক্স। চোখে দেখলে এটা কিছুই না, কিন্তু এই খালি বক্সটাই যদি ফেলে দেওয়া হয় থেমে যেতে পারে বহু মানুষের জীবন। কিভাবে? এই টিনের ভেতরে লুকিয়ে আছে হাজারো মানুষের রুটি রুজির গল্প। আসুন ঢুকে পড়ি সেই অদেখা জগতে। টিন দিয়ে আপনার যে কোনো জিনিস তৈরি করা যাবে। আমাকে যদি কেউ টিন দিয়ে বলে যে ডিজাইনে এই জিনিসটা তৈরি করে দাও, একাইটা আমি সুন্দর করে তৈরি করে দিয়ে দিই। এই মুড়ি টিন বানাই দিই। কাকে বলে আমার তেল রাখার জন্য দোকানে তেল বিক্রি করবো, এই তেল টিন বানাই দেওয়া হয়। টিনগুলো নতুন আছে, পুরান আছে। যারা নতুন চা নতুন দিই, যারা পুরান চা টাকা কম দেয় তাদেরকে মনে করেন পুরান টিন দিই। এটা হলো আপনি স্টিলের ট্রে। এই ট্রে দিয়ে মনে করেন মূলত যারা মিষ্টি দোকানে নেওয়া হয়, তারপর চায়ের দোকানে পানের দোকানে চা বানানো হয়। তারপরে আগে তো মনে করেন তৈরি করা হয়েছে বিশেষ করে আপনার স্টিমার, ছোট ছোট লঞ্চ, সিএনজি, রিক্সা, এগুলো পাতলা জিনিস দিয়া শোপিস তৈরি করা হইতো আগে। মূলত টিনের কাজই হইলো আমাদের যারা বর্তমান চলতেছে টিনের মুখা, টিনের মানে বাটি, টিনের মনে করেন হাফ ডাকনা, শুটিং করার জন্য অনেকে কিছু জিনিস বানায় নেয়, তৌরল বানায় নিয়ে যা, চাকু বানায় নিয়ে যা টিন দিয়া ছবির মধ্যে দেওয়া হয় মুভিতে। তারপর তীর এবং নৌকা, বিভিন্ন জিনিস এই টিন দিয়ে তৈরি করা হয়। লাকড়ি দিয়ে ব্যবহার করবো, এই জন্য আপনার লাকড়ি সোলা বানানো চাই। সাধারণ মানুষও নেই এবং বর্তমানে যে সংকট, আপনার ওরাই কাস্টমারই বলে যে আপনার পুরাতন টিন দাও, সোলা বানাবো বা এটা করবো, রং করে নিবো, দাম কম। তেলের টিন যারা তেল বিক্রি করা হয় কোম্পানির মধ্যে আছে, যেমন কারখানায় আছে বা দোকানের মধ্যে যারা টিন বিক্রি তেল বেচে, ওদের কাছে টিন খালি হয়। যখন তেল ঢাইলে ফেলে আপনার তাদের ড্রামের মধ্যে, তখন এই টিনটা খালি হয়ে যায়, তখন তোরা আমাদের কাছে নিয়ে আসে। সেকেন্ড হ্যান্ড টিনগুলো আমার দেওয়া যায়, তখন আমি সেকেন্ড হ্যান্ড টিনগুলো কিনি। আর নতুন টিন হয় আপনার ইমামগঞ্জ, যেটা বলা হয় আপনার সোয়ারি ঘাট, কেউ বলে সোয়ারি ঘাট, কেউ বলে পানঘাট, এটার সঙ্গে ইমামগঞ্জ, এই পানঘাট থেকে আমরা কিনে আনা হয় আর ইনটেক টিন। টিনের কাজ শিখছি মূলত আমার বড় ভাই ছিল এখানে। বড় ভাই প্রায় 20 বছর উপরে কাজ করছে। আমি বর্তমানে 23 বছর হয়ে গেছে এখানে আমার কাজের বয়স। 23 বছর যাবত ধরে আমি টিনের সঙ্গেই আছি। টিন মাস্টারি বলা হয়, আমি টিন মাস্টারি যখন বলে টিন মাস্টারি বলি আর কি। এই যে টিন দিয়ে যা প্রয়োজনীয় জিনিস সব তৈরি করি, টিন দিয়ে আমি যে কোনো কিছু তৈরি করি ইনশাল্লাহ। এই জন্য আমাকে বলে টিন মাস্টার। আমার কাছে পাম্পের চুলা, তারপরে গ্যাসের চুলা, হাঁড়ি পাতিলের ছিদ্র হয়ে গেলে কান্দা লাগানো, তারপরে হাঁড়ি পাতিলের যে উপরে যে সরাটা ডাকনা আছে এটা উঠে গেলে এগুলো সব রিফারিং করে দিই। বিশেষ করে অনেক মানুষের যে স্টিলের মগ হ্যান্ডেল ছুটে যা, ছিদ্র হয়ে যা, এগুলো ঝালাই করি, হ্যান্ডেল লাগাই দিই। এই বর্তমানে জামানায় এখন একটু অতিরিক্ত ছিদ্র হইতেছে, অনেক তলা ছিদ্র হইতেছে, উপরে সাইড ছিদ্র হইতেছে, এগুলো আবার মেশিনে ঘুষে দিয়া তারপর আবার রাং জ্বালাই করা হয়। আর আমার যে বাসাটা বর্তমানে আমার সঙ্গে যারা ছিল বর্তমানে হেরান নাই, আর যারা এই কাজ শিখাইতে নিয়ে বেশি দিন ঠিকানাই মনে করে খোলা আকাশে নিচে রোদের তাপমাত্রাকে সহ্য করতে পারে না, গরম টেকনিক কাজ তো, কাজ করতে গেলে হাঙ্গুল কাটে জায়গা, পাও কাটে জায়গা, এই জন্য অনেকে করে না। টিন দিয়ে যে কোনো জিনিসই বানানো যাবে ইনশাল্লাহ। ফুচকা কাটার জন্য ফ্রেম বানিয়ে দেন, ফুচকার ঝোল নেওয়ার জন্য একটা বাটি বানিয়ে দেন, বা আপনার পিঠা বানানোর যে ফ্রেম, ছাপড়া পিঠা আছে, বিভিন্ন ধরনের পিঠা বানানোর আপনার টিন দিয়ে বানিয়ে দেন। যে বড় বেশি আপনার বিহারি ক্যাম্পের লোকের কাছ থেকে, বিহারি ক্যাম্প যারা পুরান ঢাকায় লোকা ছিল এর কাছ থেকে একসঙ্গে ছিল, এরা শিখছে বড় ভাই, আর বড় ভাইয়ের কাছে শিখছি আমি। টিবেঙ্গারি বাটি আছে না, বাটির মুখা, টিবেঙ্গারি বাটির হ্যান্ডেল যে আপনার যে স্ট্যান্ডগুলো আছে, এগুলো ভেঙে গেলে এগুলো পর্যন্ত রিফারিং করা হয়, জোড়া লাগানো হয়, নতুন করে বানানো দেওয়া হয়। মানুষের পুরাতন যে জিনিসগুলো আছে অনেকগুলো, এগুলো নিয়ে আসলে আমরা তৈরি করে দিই আর কাজ কাম করে দিই। টিন যখন কিনি, কেউ 30 টাকা করে কিনি, 50 টাকা করে কিনি। টিন কিনে টিনের মুখ তৈরি করা হয়, তারপরে আপনার এগুলো কাইটে শীট দিয়ে মনে করেন মাছ বানানো হয়। টিনগুলো বর্তমানে নতুনগুলো কিনা হয় 120 টাকা 30 টাকা করে। একসঙ্গে 50 পিস 100 পিস যেন আপনার ক্যারিং বাড়াটার জন্য কম পড়ে, আর একসঙ্গে যদি আপনার আরো বেশি আনা যায় তাহলে আরো মূল্যটা কম পড়ে। আর এখন আমার দোকানে গোডার মিলাই আছে কমসে কম 320 টিন আছে। টিনও কালেক্ট করি মানে বেশি দুটোটাই। আর যদি ভালো টিন হয় আমাদের, এই টিন দিয়ে আবার আপনার কলপি মালাই কেন না, কলপি মালাই, এই কলপি মালাইয়ের যে ছোট ছোট ক্যাপ মুখা, এটাও তৈরি করা হয়। রশিদ ভাইয়ের কলপি মালাই বা শহীদুল ভাই কলপি মালাই এগুলো বলে না, এগুলার মুখা তৈরি করা হয়, ক্যাপ তৈরি করা হয় যেন আপনার কলপি মালাইয়ের জন্য। টিনের ফ্যানও বানানো হয়, মোটরের ফ্যান যেটা বলে, কেরাসিনের বাতি যেটা বলা হয়, কেরাসিন দিয়া সলতা দিয়া তারপরে আগুন জ্বালানো হয়। তারপর টিন দিয়া স্টোভও তৈরি করা হয়, তেল স্টোভ যেটা বর্তমানে রান্না করার জন্য যে স্টোভ বলা হয়। এই টিন দিয়া আপনার কাজ, বিভিন্ন ধরনের কাজ, এই কাজের কোনো শেষ নাই।